প্রত্যেকটা ভাষা শিক্ষা করার জন্য সর্বপ্রথম আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ওই ভাষার বর্ণমালাগুলি আপনাকে শিখতে হবে। তাই পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়ার জন্য সর্বপ্রথম আপনার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আরবি হরফ, আরবি বর্ণমালা, আলিফ বা তা। এই ২৯টা হরফ আপনাকে সহি শুদ্ধ করে পড়তে হবে। এই ২৯টা হরফ ধারাই কিন্তু পবিত্র কোরআনুল কারীম লেখা হয়েছে। তাই আপনি এই ২৯টা হরফ সহি শুদ্ধ করে যদি পারেন তাহলে দেখা যায় পবিত্র কোরআনুল কারীমের সমস্ত হরফগুলোই কিন্তু আপনি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন। এরপরে আপনার টান, গুণনা, মদ এই বিষয়টা জানতে হবে। তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে আরবি হরফগুলি, কোন হরফে ৩ আলিফ টান রয়েছে, কোন হরফে ১ আলিফ টান রয়েছে, কোন হরফে টান নাই, এইভাবে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটা ৮ থেকে ১০ মিনিটের ভিতরে লম্বা হবে। আপনার ধৈর্য সহকারে দেখবেন এবং আমি যে হরফটি পড়ব আমার সাথে সাথে আপনারাও ওই হরফটি মুখে উচ্চারণ করে আমার সাথে বলবেন, তাহলে আপনারটাও আমার মতো শুদ্ধ হয়ে যাবে। আলিফ, এখানে কোনো টান দেওয়া যাবে না। আলিফ, লাম, ফা, ৩টে হরফ ধারায় আলিফ। আলিফ, 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 আলিফ। ভিডিওটা স্টপ করে আপনি মিনিমাম ৫০ বার পড়বেন। তারপরে বা, 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 ১ আলিফ টান হবে। বা, 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 ১ আলিফ টান দিয়ে পড়বেন। এরপরে তা, 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 ১ আলিফ টান দিয়ে হয়। তা, 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 সা, সা। এই সা হরফটাও ১ আলিফ টান হবে এবং জিহ্বার আগা উপরে দাঁতের আগার সাথে লাগিয়ে নরম করে, নরম করে সা। আর এই একটা হচ্ছে জাল, আর একটা হচ্ছে য। এই য, এই ৩টা হরফের মাখরাজ একই জায়গায় এবং আপনাকে নরম করে উচ্চারণ করতে হবে। একটু খেয়াল করুন, দেখেন আমি কিভাবে বলছি। সা, সা, অনেকে বলে সা, সা হবে না, সা নরম করে সা, 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 সা। এরপরে জিম, এখানে ৩ আলিফ টান হবে। জি, জি একটু শক্ত হবে। জি, জি, জিম, জিম, জিম। এটা হচ্ছে ছোট হা অথবা হাই হত্তি, গলার ভিতরে ফ্যাস ফ্যাস আওয়াজে বলতে হবে। আর ১ আলিফ টান হা, 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 হা। দেখেন আমি কিভাবে বলছি। প্রথমে এইভাবে গলার ভিতরে এরকম আওয়াজ আনতে হবে, তারপরে আমরা হরফটা বলবো। হা, 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 হা। খ, এটাও ১ আলিফ টান হবে। খ, 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 খ। এটা ৩ আলিফ টান হবে। দাল, 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 দাল। এই হরফটা আগের বলেছিলাম, মনে আছে যে এই হরফটা নরম করে উচ্চারণ করতে হবে। সা, ১ আলিফ টান হবে। সা, সা,
এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে হুজুর এই হরফে এক আলিফ টান হবে, এই হরফে 3 আলিফ টান হবে, আমরা কেমনে বুঝবো? আমি 29টা হরফ পড়ানোর পরে এই নিয়মটা আপনাকে সুন্দর করে বলে দেব ইনশাআল্লাহ। র র র র র র এক আলিফ টান হবে। যা এক আলিফ টান হবে। যা বেশি শক্ত হবে না, বেশি নরম হবে না, মাঝামাঝি। অনেকে বলে ঝা, এভাবে না। যা 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 যা, অনেকে বলে ঝা, ওভাবে না। যা যা যা। সিন হরফ খুবই পাতলা, কিস কিস পাখির ন্যায় কিস কিচ আওয়াজ আসবে এবং 3 আলিফ টান হবে। সিন সিন শিন, এটাও 3 আলিফ টান হবে। এই পর্যন্ত 3 আলিফ টান হবে। শিন শিন, আর এটা সিন, এটা শিন, যে শা শা শব্দ আসবে, আর এটা কিস কিস আওয়াজ আসবে। সিন, যদি হামজা সিন জবর এস, আর এটা হামজা সিন জবর এস, এটা শা শা আওয়াজ আসে, আর এটা কিস কিস আওয়াজ আসে। সিন শিন। সদে, এটা 3 আলিফ টান হবে। সদে সদে, এবং শেষে কলকলা হবে। স, অনেকে বলে সোয়া, সোয়া না, স স স সদে। আর এবার তো দোয়া বলে, দোয়া, দোয়া না, দ দ দ দে দ দে দ দে। এটাও ত জ, অনেকে তোয়া তোয়া জোয়া, এরকম না, ত আর জ এক আলিফ করে টান হবে। ত ত ত জ জ জ জ। আইন 3 আলিফ টান হবে, গইন 3 আলিফ টান হবে। আইন গলার ভিতরে চাপিয়ে বলতে হবে। আইন আইন আইন। গই গই, অনেকে গইন গইন গইন, অনেকে পরে গ ইন, ইন না, গই গই বলে টান দিতে হবে, গইন। অনেকে ভুল করে পরে গ ইন পরে, গ ইন পরে, গ ইন পরে, এটা পড়া যাবে না। গই বলতে হবে, গই 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 বলেই টান দিতে হবে। গইন। ফা ফা ফা, এক আলিফ টান হবে। ফা ফা ফা। এটা গলার ভিতরে একটা আওয়াজ আসবে, ক ক ক কফ কফ কফ। 3 আলিফ টান হবে। কাফ 3 আলিফ 3 আলিফ 3 আলিফ 3 আলিফ। কাফ কাফ। লাম লাম। মিম মিম মিম।
নুন, এটাও 3 আলিফ হবে এবং মুখটা একটু গোল হবে। নু টান দেওয়ার পরে মুখটা গোল হবে, ঠোঁট দুইটা গোল হবে। নুন। ওয়াও, এটাও 3 আলিফ টান হবে। ওয়াও, এটা হচ্ছে হাওয়াজ অথবা বড় হা। এটা বলার সময় মুখের উচ্চারণটা, মুখের যে আমার যে গলাটা রয়েছে এটা একটু মোটা করতে হবে, বাতাসটা বেশি করে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে লাম আলিফ, এটা হচ্ছে লাম আলিফ, দুইটা হরফ, লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ। হামজা, এটা কিন্তু একটা হরফ না, এটা লেখার সময় লাম আলিফ থাকে, সেজন্য এখানে দেওয়া হয়েছে। এটা যদি নিয়ে গোনেন তাহলে 30টা হবে। এটা হচ্ছে হামজা, হামজা। ইয়া ইয়া ইয়া, একটা ইয়া কিন্তু এখানে দুইটা দেওয়া হয়েছে, এইভাবে কোনো জায়গায় এরকম থাকে, কোনো জায়গায় এরকম থাকে। ইয়া ইয়া ইয়া, এক আলিফ টান হবে। ইয়া, এক আলিফ টান হবে। তাহলে আপনারা যদি এই আরবি বর্ণমালাগুলি, আরবি হরফগুলি যদি শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন, আমি আশা রাখি তাহলে আপনার জন্য পবিত্র কোরআনুল কারীম শুদ্ধ করে পড়া সহজ হয়ে যাবে। আর আপনি যদি মাঝখান থেকে চেষ্টা করেন শুদ্ধ করার জন্য, কিন্তু যদি হরফগুলি না পারেন, আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে, এমনকি আপনি পারবেন না। তো আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি আমার ভিডিও, কারণ অন্য মানুষের ভিডিও দেখে হলেও আপনি এই হরফগুলি পড়বেন। তো আজকের মতো আমরা এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।